মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন, ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে। বিবাহ সবসময় করা যায় এমন একটি বিষয়। শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে। একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্য দল ওলামা ইকরাম না জায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কুরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। আশি খান লিখেছেন, আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না। শয়তান আমাকে রব থেকে দূরে করে দিয়েছে, আমি হেদায়েতের হারিয়ে ফেলেছি। আমি এখন কি করলে আবার হেদায়েত পাবো এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো? ভাই, গুনে গুনে নিজের জীবনে যে সমস্ত গুনাহগুলো রয়েছে একটা একটা করে চিহ্নিত করে সেগুলো থেকে বেঁচে থাকেন, বেরিয়ে আসেন, একটা একটা করে ছাড়েন। আল্লাহর কাছে একটু যখনই দিলটা নরম হয়, চোখের পানি ফেলে চিৎকার করে কাঁদেন, সাহায্য চান, এবং বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সহযোগিতা চান, আল্লাহ সাহায্য চান। সেই সাথে আমাদের সিজদাকে একটু দীর্ঘ করে লম্বা সময় ধরে সিজদায় থাকেন। এগুলো সবগুলো ইনশাআল্লাহ নৈকট্য পেতে আপনাকে সাহায্য করবে।